এসকে পিন্টু স্যার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ইরিগেশন বা সেচ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে কী নিয়ে আলোচনা করা হবে। তো আমরা আগে কিন্তু অনেকগুলি পার্ট আলোচনা করেছি, এমসিকিউ কোশ্চেন, এসএসটি জিওগ্রাফি, যে এসএসটি জিওগ্রাফি 9-10 যে সিলেবাস ছিল সেই অনুযায়ী। তো আমাদের অলরেডি 7টা পার্ট হয়ে গেছে এই রিজিওনাল জিওগ্রাফির অফ ইন্ডিয়ার। তো আজকে 8 নম্বর পার্ট, সেচ ব্যবস্থা। তো প্রথম প্রশ্নে আমরা চলে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের সেচ ব্যবস্থার সর্বাপেক্ষা প্রচলিত পদ্ধতি কোনটি? স্প্রিংকলার, ট্যাঙ্ক সেচ, কুয়ো সেচ, নালা বা খাল সেচ। তো উত্তর হচ্ছে ডি, নালা বা খাল সেচ। এই পদ্ধতিটি সবচেয়ে বেশি প্রচলিত, উত্তর ডি। পরবর্তী প্রশ্ন, গ্র্যান্ড অ্যানিকট, এই গ্র্যান্ড অ্যানিকট বাঁধ এটি কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক। তো এটি রয়েছে তামিলনাড়ুতে, উত্তর সি, তামিলনাড়ু। তামিলনাড়ুর কালানাই গ্র্যান্ড অ্যানিকাট বা কালানাই, এটি ভারতের কি প্রাচীনতম জলবন্টন প্রকল্প, যা কাবেরী নদীর ওপরে নির্মিত। পরবর্তী প্রশ্ন, ভারতের গ্রিন রেভলিউশনের সাফল্য লাভ করেছিল প্রধানত কোন অঞ্চলে? কোন অঞ্চলে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব হয়েছিল? পূর্বাঞ্চলে, পশ্চিমাঞ্চলে, উত্তর পশ্চিম ভারতে, দক্ষিণ ভারতে। তো উত্তর হচ্ছে উত্তর পশ্চিম ভারত। পাঞ্জাব, হরিয়ানা এই রাজ্যগুলিতে, উত্তরপ্রদেশের উত্তর অংশ, এখানে কি সবুজ বিপ্লব হয়েছিল, সাফল্য লাভ করেছিল, যেটা গম উৎপাদনের জন্য হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় কুয়ো সেচ বেশি ব্যবহৃত হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় কুয়ো সেচ ব্যবহৃত হয়? পশ্চিমবঙ্গের, তো হাওড়া, বাঁকুড়া, কলকাতা, দার্জিলিং। এখানে হবে উত্তর হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া জেলায় কুয়ো সেচ ব্যবহৃত হয়। বাঁকুড়া, পুরুলিয়া, এতে ভূগর্ভস্থ জল কী করে উত্তোলন করে কুয়ার মাধ্যমে এবং চাষবাস করা হয়। পরবর্তী প্রশ্ন, ইন্দিরা গান্ধী ক্যানেল কোন দুটি রাজ্যে বিস্তৃত? দুটি রাজ্য রয়েছে এখানে, 3-4টি রাজ্যে বিস্তৃত, 3টি রাজ্যে বিস্তৃত। এখানে উত্তর একটু সমস্যা হবে। পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা। তো পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা 3টি রাজ্য হবে। তো উত্তর এখানে ডি নিচ্ছি, রাজস্থান এবং হরিয়ানা। এখানে ক্যানেলটা দেখে নাও। এখান থেকে আমাদের যে পাঞ্জাব, রাজস্থান রয়েছে এবং এখানে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এই নিয়ে আমাদের ক্যানেলটা পাঞ্জাব থেকে রাজস্থান পর্যন্ত এসছে। পাঞ্জাব, রাজস্থান, উত্তরে পাঞ্জাব এবং রাজস্থান। পরবর্তী প্রশ্ন, ভাগীরথী নদী দ্বারা কোন জলবিদ্যুৎ প্রকল্পটি পরিচালিত? ভাগীরথী নদী বলতে আমাদের পশ্চিমবঙ্গের ভাগীরথী নদী না, যে গঙ্গার উৎপত্তিস্থল যে ভাগীরথী নদী সেটি। তো জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে এখানে তেজপুর, কোটেশ্বর, তেহরি, দামোদর। তো তেহরি বাঁধ, এখানে তেহরি ড্যাম, এখানে জলবিদ্যুৎ প্রকল্প নাম হচ্ছে তেহরি। তো এই তেহরি বিদ্যুৎ প্রকল্প এখানে গড়ে উঠেছে ভাগীরথী নদীতেই। এখানে আমরা জলবিদ্যুৎ বা ড্যামগুলি দেখে নেব, যেখানে ড্যাম তৈরি হয়েছে। তো ইম্পর্টেন্ট ড্যামগুলি এখানে রয়েছে। তো যেখানে তেহরি ড্যাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ তেহরি ড্যাম কোথায়, এখানে কালারটা একটু পাল্টে দিই, লাল কালার করে দিই। তো তেহরি ড্যাম হচ্ছে এখানে, তেহরি ড্যাম এটি হচ্ছে ভাগীরথী নদী। তারপর আছে যে ভাকরা নাঙ্গাল, এই ভাকরা নাঙ্গাল আছে সুতলি নদীতে, ভাকরা নাঙ্গাল ওপরে আছে ভাকরা নাঙ্গাল। তারপরে আমাদের দামোদর, হ্যাঁ দামোদর নদীতে ডিবিসি এখানে রয়েছে। হীরাকুন্দ বাঁধ, মহানদীতে হীরাকুন্দ বাঁধ। এছাড়াও যে আমাদের যেগুলি মনে রাখতে হবে বিশেষ করে, সেগুলো হচ্ছে কি ইন্দ্রাসাগর ড্যাম, সর্দার সরোবর ড্যাম, যেটি নর্মদা নদীর ওপরে অবস্থিত। এছাড়া আলমাটি ড্যাম, এই আলমাটি ড্যাম কৃষ্ণা নদীতে অবস্থিত। তো আলমাটি ড্যামটা মনে রাখবে। এছাড়াও কি মনে রাখবে, ইদুক্কি ড্যাম একটা কি ব্যান্ড আকৃতির, গোলাকার আকৃতির একটা ড্যাম, এটি একটি বিখ্যাত। এটা কোথায় হয়েছে? পেরিয়ার নদীতে গড়ে উঠেছে ইদুক্কি ড্যাম, কেরালায়। এছাড়া বিখ্যাত যে নদী আছে, হ্যাঁ এগুলি কিন্তু মনে রাখবে। তারপর চলে যাব প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নলকূপ সেচের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত অঞ্চল। নলকূপ সেচের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত অঞ্চল কোনটি? পাথুরে অঞ্চল, বেলে ও সুনিযুক্ত অঞ্চল, উচ্চভূমি, মরুভূমি। তো বেলে পাথর, বেলে মাটি অঞ্চল এবং সুনিযুক্ত মাটিতে এই সর্বাপেক্ষা নলকূপ ব্যবহারে সেচ করা হয়।
ডিপ সেচ করা হয়। পরবর্তী প্রশ্ন, দামোদর ভ্যালি প্রজেক্ট ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, এই প্রজেক্টটি কোন নদীর ওপর গঠিত হয়েছে? গঙ্গা, দামোদর, ভাগীরথী, মরক্কি। তো দামোদর নদীর ওপরে এটি গঠিত হয়েছে ডিভিসি প্রজেক্ট। ভারতের সর্ববৃহৎ খাল প্রকল্প কোনটি? সর্ববৃহৎ সবচেয়ে বড় খাল প্রকল্প কোনটি? হীরাকুদ প্রকল্প, ইন্দিরা গান্ধী ক্যানেল, দামোদর ভ্যালি কর্পোরেশন, রয়েছে ভুটান গঙ্গা ক্যানেল। উত্তর ইন্দিরা গান্ধী ক্যানেল, এটি সর্ববৃহৎ প্রকল্প। উত্তর বি, ইন্দিরা গান্ধী ক্যানেল। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে ট্যাঙ্ক সেচ সর্বাধিক প্রচলিত? ট্যাঙ্ক সেচ, এই ট্যাঙ্ক সেচ সর্বাধিক প্রচলিত কোন অঞ্চলে? উত্তর পূর্বাঞ্চলে, উত্তর পশ্চিম অঞ্চলে, দক্ষিণ ভারতে, পশ্চিমবঙ্গে। তো ট্যাঙ্ক সেচ সর্বাধিক প্রচলিত হচ্ছে দক্ষিণ ভারতে। তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এগুলোতে বেশি এখানে এই বর্ষার জলকে ট্যাঙ্কে ধরে রাখা হয়, তামিলনাড়ু এবং কর্ণাটক প্রভৃতি অঞ্চলে। কেরালা নয়, এখানে তামিলনাড়ু এবং কর্ণাটক দক্ষিণ ভারত অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, ভূগর্ভস্থ জল সেচের সর্বাধিক প্রচলিত উপায়? ভূগর্ভস্থ জল যে সেচ করব তার প্রচলিত উপায় কোনটি? বৃষ্টি জল সংরক্ষণ, জলধার, কূপ কুয়ো ও নলকূপ, ক্যানেল। তো কূপ এবং নলকূপ এটি হচ্ছে সবচেয়ে প্রচলিত। উত্তর সি, কূপ এবং নলকূপ। নিচের কোনটি সেচ ব্যবস্থা নয়? সেচ ব্যবস্থা নয় কোনটি? স্প্রিংকলার, ডিপ, নলকূপ, বৃষ্টি। তো বৃষ্টি কোনো সেচ ব্যবস্থা নয়, এটি প্রাকৃতিক একটি ঘটনা। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক সেচ ঘটনা। পরবর্তী প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত? কোন রাজ্যে হীরাকুদ বাঁধ অবস্থিত? আমরা দেখলাম হীরাকুদ বাঁধ কোথায়, মহানদীতে অবস্থিত। তো এটি আছে উড়িষ্যায়। উত্তর এ, উড়িষ্যাতে হীরাকুদ বাঁধ অবস্থিত, মহানদীতে। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে সেচের ক্ষেত্রের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে? সেচ ক্ষেত্রের দিক থেকে সেচ কোন রাজ্যে সবচেয়ে বেশি হয়? তামিলনাড়ু, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। তো সবচেয়ে বৃহৎ আকারে যে সেচ পদ্ধতি সেটি উত্তরপ্রদেশে দেখা যায়, উত্তরে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, উত্তরপ্রদেশের। উত্তর সি, উত্তরপ্রদেশ। 15 নম্বর প্রশ্ন, ভূগর্ভস্থ জল স্তর পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? ভূগর্ভস্থ জলের স্তর পরিমাপ করা হয় বর্ষণ দিয়ে, কূপের গভীরতা দিয়ে, হাইড্রোলিক হেড দিয়ে, গ্রাউন্ড ওয়াটার লেভেল দিয়ে। তো যে ভূগর্ভস্থ জল সে পরিমাপের যে পদ্ধতি সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেল, এর মাধ্যমে কিন্তু কী করা হয়? ভূগর্ভস্থ জলের স্তর মাপা হয়। 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম সেচ ব্যবস্থা কোনটি? প্রাচীনতম সেচ ব্যবস্থা, খাল সেচ, কুয়ো সেচ, বৃষ্টি জল সংরক্ষণ, নদী সেচ। উত্তর হচ্ছে কুয়ো সেচ, কুয়োর মাধ্যমে যে জল সেচ করা হয় সেটা হচ্ছে প্রাচীনতম সেচ ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন, কোনটি সেচের আধুনিক পদ্ধতি নয়? আধুনিক পদ্ধতি নয় কোনটি? স্প্রিংকলার, ডিপ, কুয়ো, পাইপলাইন মাধ্যম। তো কুয়ো হচ্ছে আধুনিক পদ্ধতি নয়, এটি একটি প্রাচীন পদ্ধতি। উত্তর সি, কুয়ো। কৃষিতে পানি বাঁচাতে সর্বোত্তম পদ্ধতি? পানি বাঁচাতে কী পদ্ধতি ব্যবহার করা হয়? খাল সেচ, স্প্রিংকলার, ডিপ সেচ, ট্যাঙ্ক। তো উত্তর হচ্ছে ডিপ সেচ, সি, ডিপ সেচ। ডিপ সেচ এটি সরাসরি গাছের গোড়ায় জল দেয়, ফলে অপচয় কম হয় ডিপ সেচের মাধ্যমে। ভারতের বৃষ্টি নির্ভর কৃষি সর্বাধিক দেখা যায়? বৃষ্টি নির্ভর কৃষি কোন জেলায় সর্বাধিক দেখা যায়? পাঞ্জাবে, মহারাষ্ট্রে, বিহারে, রাজস্থানে। উত্তর হচ্ছে বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে বৃষ্টি নির্ভর কৃষি সবচেয়ে বেশি দেখা যায়, মহারাষ্ট্র। এখানকার অধিকাংশ কৃষক বর্ষার পানির উপরে নির্ভর করে কৃষিকাজের জন্য। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সেচের জন্য পাম্প ব্যবহার করা হয়? কোন সেচের জন্য পাম্প ব্যবহার করা হয়? কুয়ো, ট্যাঙ্ক, খাল, ডিপ। তো ডিপের জন্য কি পাম্প ব্যবহার করা হয়? উত্তর ডি। নিচের কোন খাল সেচ প্রকল্পটি গঙ্গা নদীর সাথে যুক্ত? গঙ্গা নদীর সাথে যুক্ত কোন খাল সেচ প্রকল্পটি? ইন্দিরা গান্ধী ক্যানেল, গঙ্গা ক্যানেল, দামোদর ক্যানেল, মহানদী ক্যানেল। তো উত্তর হচ্ছে বি, গঙ্গা ক্যানেল। 22 নম্বর প্রশ্ন, জলবন্টন বাঁধের নিচের অংশ এটি কি কাজ করে? বাঁধের নিচের অংশটি কি কাজ করে? পানি জমে রাখে, পানি বহন করে, বিদ্যুৎ উৎপাদন করে, খরার সময় পানি সরবরাহ করে। তো যে জলবন্টনের বাঁধের নিচের অংশ সেখানে জল জমে থাকে, তো সেটি খরার সময় পানি সরবরাহ করে। উত্তর ডি। 23 নম্বর প্রশ্ন, কোন নদীর ওপর তুঙ্গভদ্রা প্রকল্পটি নির্মিত হয়েছে? এই তুঙ্গভদ্রা তো আমরা এখন দেখলাম তুঙ্গভদ্রা। তো গঙ্গা নদীর ওপর, যমুনা নদীর ওপর, তুঙ্গভদ্রা নদীর ওপর, কৃষ্ণা নদীর ওপর। তো তুঙ্গভদ্রা নদীর ওপরে গড়ে উঠেছে। উত্তর সি, তুঙ্গভদ্রা নদীর ওপর বৃহৎ সেচ ও জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে উঠেছে।
24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটি সেচ ও বন্যা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়? সেচ এবং বন্যা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় কোন প্রকল্পটি? গঙ্গা ব্যারেজ, জলপাইগুড়ি ড্যাম, দামোদর ভ্যালি, হুগলি ব্যারেজ। দামোদর ভ্যালি কর্পোরেশন, দামোদর ভ্যালি ডিভিসি, এটি পশ্চিমবঙ্গের সেচ এবং বন্যা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। উত্তর সি, দামোদর ভ্যালি। নিচের কোন রাজ্য খাল সেচ সর্বাগ্র? খাল সেচের সর্বপ্রথম কোন রাজ্য? রাজস্থান, পাঞ্জাব, বিহার, গুজরাট। তো উত্তর হচ্ছে বি, পাঞ্জাব। পাঞ্জাব হচ্ছে খাল সেচে সর্বাগ্র। উত্তর বি, পাঞ্জাব। পাঞ্জাব খাল সেচে কৃষি জমিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় খাল সেচ। ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে খাল সেচে বেশি ব্যবহৃত হয় এই পাঞ্জাবে। 26 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য পানিধারা পদ্ধতিতে সেচ করা হয়? পানিধারা পদ্ধতিতে সেচ করা হয় কোন রাজ্যে? পানিধারা বা পানিকে ধরা যে ঝর্ণার মাধ্যমে সেচ পদ্ধতি, একে পানিধারা পদ্ধতি। তো পাঞ্জাবে করা হয়, হিমাচল প্রদেশে করা হয়, মহারাষ্ট্রে করা হয়, তামিলনাড়ুতে করা হয়। তো পানিধারা পদ্ধতিতে জল সেচ করা হয় হিমাচল প্রদেশে। উত্তর বি, হিমাচল প্রদেশ। পানিধারা পদ্ধতি পাহাড়ি অঞ্চলে প্রাচীন গ্র্যাভিটি ভিত্তিক পদ্ধতি, যে পাহাড় থেকে নিচে গড়িয়ে নামে গ্র্যাভিটির মাধ্যমে, সেটাই হচ্ছে পানিধারা পদ্ধতি। তো এটি হিমাচল প্রদেশে প্রচলিত। নিচের কোনটি খরার সময় বেশি কার্যকর সেচ? খাল সেচ, ট্যাঙ্ক সেচ, ডিপ সেচ, কুয়ো সেচ। তো উত্তর সি, ডিপ সেচ। যে গাছের গোড়ায় গোড়ায় পানি দিলে বেশি কার্যকর হয়, পানির ব্যবহার কম হয়। উত্তর সি, ডিপ সেচ। পরবর্তী প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, ভারতের রেন ওয়াটার হারভেস্টিং প্রধানত কোথায় ব্যবহার করা হয়? রেন ওয়াটার হারভেস্টিং প্রধানত কোথায় ব্যবহার করা হয়? উত্তর ভারতে, পূর্ব ভারতে, পশ্চিম ভারতে, উপকূলীয় অঞ্চলে। তো রেন ওয়াটার হারভেস্টিং প্রধানত পশ্চিম ভারতে এটি ব্যবহার করা হয়। পশ্চিম ভারতে রাজস্থান অঞ্চলে, রাজস্থান গুজরাট অঞ্চলে শুষ্ক অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণ করা হয়, এটি পশ্চিম ভারতে বেশি দেখা যায় রেন ওয়াটার হারভেস্টিং। নিচের কোনটি মাইক্রো ইরিগেশন পদ্ধতি? মাইক্রো ইরিগেশন পদ্ধতির অন্তর্গত? খাল সেচ, ডিপ সেচ, কুয়ো সেচ, জলবায়ু ট্যাঙ্ক। তো ডিপ সেচ এবং স্প্রিংকলার, ডিপ সেচ অ্যান্ড কি স্প্রিংকলার, এটি কিন্তু মাইক্রো ইরিগেশন পদ্ধতির অন্তর্গত। উত্তর বি। ভারতের প্রি-ডোপ মোর ক্যাপ স্কিমটি কোন মিশনের অন্তর্গত? প্রি-ডোপ মোর ক্যাপ এই স্কিমটি কোন মিশনের অন্তর্গত? পিএম কিষাণ, পিএমএফবিওয়াই, পিএমকেএসওয়াই, এমএনআরইজিএ। উত্তর হচ্ছে সি, পিএমকেএসওয়াই, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি যোজনা এর অন্তর্গত। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কৃষি সঞ্চয় যোজনা, প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনা এর অন্তর্গত। 31 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গ্র্যাভিটি ফ্লো ইরিগেশন? গ্র্যাভিটির মাধ্যমে কি চাষ করা হয়, সেচ করা হয়, সেটি একটি উদাহরণ কি? ডিপ সেচ, স্প্রিংকলার, খাল সেচ, পাম্প। তো খাল সেচ হচ্ছে গ্র্যাভিটির মাধ্যমে ইরিগেশন করা হয়, খাল কাটা হয় এবং ওপর থেকে নিচে গ্র্যাভিটির দ্বারা নিচে প্রবাহিত হয়। তো উত্তর সি, খাল সেচ। নিচের কোন রাজ্য বাঁধ ও রিজার্ভের সঞ্চিত জল সর্বাধিক ব্যবহার করে? বাঁধ এবং রিজার্ভের সঞ্চিত জল ব্যবহার করে সর্বাধিক? পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র, বিহার। তো মহারাষ্ট্রে এটি ব্যবহার করা হয়, বাঁধের জলকে এবং রিজার্ভ জলকে বেশি ব্যবহার করা হয়। উত্তর সি, মহারাষ্ট্রে অনেক ড্যাম রয়েছে এবং এগুলি সেচের কাজে ব্যবহৃত হয়। নিচের কোন পদ্ধতিটি বিদ্যুৎ সাশ্রয়ী সেচ পদ্ধতি হিসাবে বিবেচিত হয়? কোন পদ্ধতিটি বিদ্যুৎ সাশ্রয়ী সেচ হিসাবে ব্যবহৃত করা হয়? খাল সেচ, কুয়ো সেচ, স্প্রিংকলার, ডিপ সেচ। তো বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে উত্তর ডি, ডিপ সেচ। এতে নির্দিষ্ট চাপ ও কম বিদ্যুৎ খরচে সেচ দেওয়া হয়। উত্তর ডি, ডিপ সেচ। পরবর্তী প্রশ্ন হচ্ছে কত নম্বর প্রশ্ন? 34 নম্বর প্রশ্ন, নিচের কোন সেচ পদ্ধতিটি জলের অপচয় সবচেয়ে বেশি হয় কোন পদ্ধতিটিতে? স্প্রিংকলার, খাল সেচ, ডিপ সেচ, রেন ওয়াটার হারভেস্টিং। উত্তর বি, খাল সেচের মাধ্যমে সবচেয়ে বেশি জলের অপচয় হয়। উত্তর বি। জল ছাড়া কোন মৌলিক কারণে ডিপ সেচ ব্যবহার প্রয়োজন হয়? বিদ্যুৎ সংরক্ষণ, লবণতা হ্রাস, পরিষ্কার জল সরবরাহ, ফলন বৃদ্ধি। তো উত্তর হচ্ছে ফলন বৃদ্ধির জন্য ডিপ সেচ ব্যবহার করা হয়। নিয়মিত পানি বা জল ব্যবহার করলে, গাছের গোড়ায় জল দিলে সেখানে ফলন বৃদ্ধি পায়। উত্তর ডি। মোট পদ্ধতি 36 নম্বর প্রশ্ন, মোট পদ্ধতি কি? জল জমিয়ে রাখা, পাম্পে জল টানা,
হাত দিয়ে জল তোলা, কুয়ো থেকে জল উত্তোলন করা। তো মোট পদ্ধতি হচ্ছে কুয়ো থেকে জল উত্তোলন করা। উত্তর ডি, কুয়ো থেকে জল উত্তোলন করার পদ্ধতি। নিচের কোন প্রকল্পটি কাবেরী নদীর সঙ্গে যুক্ত? কাবেরী নদীর সঙ্গে যুক্ত কোন প্রকল্পটি? গঙ্গা ক্যানেল, কৃষ্ণবাদ, মেট্টুর বাঁধ, হীরাকুন্ড বাঁধ। তো আমরা দেখলাম মেট্টুর বাঁধ কাবেরী নদীর ওপর অবস্থিত। তো উত্তর হচ্ছে বি, মেট্টুর বাঁধ। মেট্টুর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মেট্টুর বাঁধ হচ্ছে তামিলনাড়ু। মেট্টুর বাঁধ কর্ণাটক অবস্থিত মেট্টুর বাঁধ। এটি কাবেরী নদীর একটি প্রকল্প মেট্টুর বাঁধ। পরবর্তী প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, ভারতের সেচের জন্য জল সরবরাহের সর্ববৃহৎ উৎস কি? ভারতের সেচের জন্য জল সরবরাহের সর্ববৃহৎ উৎস কি? ভূগর্ভস্থ জল, খাল, ট্যাঙ্ক, বর্ষা। তো ভূগর্ভস্থ জল, কূপ এবং নলকূপের মাধ্যমে সবচেয়ে বেশি সেচ করা হয়। উত্তর এ, ভূগর্ভস্থ জল। মোট সেচের প্রায় 60% ভূগর্ভস্থ জলের মাধ্যমে সেচ করা হয়। নিচের কোনটি বৃষ্টি নির্ভর একটি অঞ্চল নয়? কৃষি অঞ্চল নয়, বৃষ্টি নির্ভর কৃষি নয় কোনটি? বিভদ, মালওয়া, হিলিয়ান হিলস, ডি অপশন ডি হচ্ছে গঙ্গা সমভূমি। উত্তর ডি, গঙ্গা সমভূমি বৃষ্টি নির্ভর নয়। এখানে কূপ এবং নলকূপের মাধ্যমে জল সেচ করা হয়, ডিপ সেচ করা হয় এখানে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 40 নম্বর প্রশ্ন, রাজস্থানের ঐতিহ্যবাহী কোন জল সংরক্ষণ পদ্ধতি প্রচলিত? রাজস্থানের ঐতিহ্যবাহী জল সংরক্ষণ পদ্ধতি কোনটি? প্রচলিত হচ্ছে জোহদ, চানোয়েল, কুন্ড, হাব ও রকওয়েল। হচ্ছে কুন্ড। উত্তর সি, কুন্ড। তো কুন্ড হলো জল সংরক্ষণের একটি ঐতিহ্যবাহী পদ্ধতি। এতে কি করা হয়? এখানে ছবিটা দেখে নাও, কুন্ড। তো এগুলো হচ্ছে কুন্ড। এখানে জল, রেনওয়াটার যে বৃষ্টির জল, সেটি সংগ্রহ করা হয়, এখানে কূপের মাধ্যমে রাখা হয় এবং যখন প্রয়োজন হয় তখন এখানে জল উত্তোলন করা হয় কুণ্ডের মাধ্যমে। তো এটা হচ্ছে কুণ্ডের ছবি। রাজস্থানের ঐতিহ্যবাহী হচ্ছে জল সংরক্ষণ পদ্ধতি। পরবর্তী প্রশ্ন 41 নম্বর প্রশ্ন, খরার সময় সবচেয়ে বেশি নির্ভরযোগ্য সেচ পদ্ধতি কোনটি? খাল, ডিপ, বৃষ্টি নির্ভর ট্যাঙ্ক। তো খরার সময় নির্ভরযোগ্য যে পদ্ধতি, জল সেচ পদ্ধতি, সেটি হচ্ছে ডিপ সেচ পদ্ধতি। উত্তর বি, ডিপ সেচ পদ্ধতি। কুয়ো থেকে জল ওঠাতে প্রাচীনকালে কি পদ্ধতি ব্যবহার করা হতো? কুয়ো থেকে যে জল উত্তোলন করা হয়, প্রাচীনকালে কি পদ্ধতি ব্যবহার করা হয়? এখন তো পাম্পের মাধ্যমে জল তোলা হয়। আগে কোন পদ্ধতিতে জল তোলা হতো? বৈদ্যুতিক পাম্প, ডিজেল পাম্প, বকেট, ইন্ডাকশন। তো বকেট বা বালতির মাধ্যমে জল তোলা হতো কুয়োতে। পরবর্তী প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, বকেট পদ্ধতি। পাক যান্ত্রিক যুগে যখন যন্ত্র ছিল না, তখন এই পদ্ধতিতে বালতির মাধ্যমে জল তোলা হতো কুয়ো থেকে, বালতির মাধ্যমে। পরবর্তী প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, সেচ পদ্ধতির মান উন্নয়নের জন্য কোন সংস্থা সহায়ক করে? সেচ পদ্ধতির মান উন্নয়নের জন্য কোন সংস্থা সহায়তা করে? ইসরো, নাবার্ড, TRAI, হচ্ছে নাবার্ড, NABARD, নাবার্ড। এই নাবার্ড কৃষি ও জল সম্পদের অর্থায়ন করে বা জল আর্থিক সহায়তা করে এই নাবার্ড। উত্তর বি, নাবার্ড। পরবর্তী প্রশ্ন 44 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যে ভূগর্ভস্থ জলের অত্যাধিক নিষ্কাশনের সমস্যা রয়েছে? একটি সমস্যা কি? অত্যাধিক নিষ্কাশন। সবচেয়ে বেশি ভূগর্ভস্থ জল তোলা হয় কোন রাজ্যে? তো অপশন হচ্ছে অপশন এ বিহার, অপশন বি পাঞ্জাব, অপশন সি ওড়িশা, অপশন ডি হচ্ছে ত্রিপুরা। তো এটি হচ্ছে সমস্যা হচ্ছে অপশন বি, পাঞ্জাবে অত্যাধিক ভূগর্ভস্থ জল তোলা হয়, সেই জন্য এখানে কি সমস্যা হয়ে দাঁড়িয়েছে? ভূগর্ভস্থ জলের যে জলের স্তর সেটি ক্রমশ নিচে নেমে যাচ্ছে। 35 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সেচের জন্য ট্যাঙ্ক পদ্ধতি ব্যবহার করা যায়? ট্যাঙ্ক পদ্ধতি ব্যবহার করা হয় কোন জেলায়? পশ্চিমবঙ্গের কোন জেলায়? জলপাইগুড়ি, পুরুলিয়া, হাওড়া, দার্জিলিং। তো উত্তর হচ্ছে বি, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় কি করা হয়? এখানে ট্যাঙ্কের মাধ্যমে জল পদ্ধতি কি সংরক্ষণ করা হয় এবং পদ্ধতিতে চাষ করা হয়। পরবর্তী প্রশ্ন 46 নম্বর প্রশ্ন, ভারতের বাঁধ নির্মাণে ব্যবহৃত প্রধান উপাদান কি? ভারতের বাঁধ নির্মাণ করা হয় সেটি বর্তমানে কি ব্যবহার করে বাঁধ নির্মাণ করা হচ্ছে? পাথর, ইট,
কংক্রিট বালি, তো উত্তর হচ্ছে সি কংক্রিট। কংক্রিটের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হচ্ছে, উত্তর সি। ছাত্র শ্রেণীর প্রশ্ন, নিচের কোন নদীর ওপর হীরাকুন্দ বাঁধ অবস্থিত? হীরাকুন্দ বাঁধ আমরা জানি কোথায় অবস্থিত, উড়িষ্যা জেলায় অবস্থিত, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তো এটি কোন নদীতে অবস্থিত? কাবেরী নদী, মহানদী, কৃষ্ণা নদী, গোদাবরী? উত্তর হচ্ছে বি, মহানদীতে অবস্থিত হীরাকুন্দ বাঁধ, এটি ভারতের বৃহত্তম বাঁধ। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের হার খেত কো পানি, এই হার খেত কো পানি স্কিমটি কোন প্রকল্পের অংশ? জল শক্তি অভিযান, PMKSY, NMREGA, অটল ভূজল যোজনা? তো হচ্ছে PMKSY, প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনা এর অন্তর্গত। পরবর্তী প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, কোন নদীর ওপর ইন্দ্রা সাগর প্রকল্প গড়ে উঠেছে? ইন্দ্রা সাগর প্রকল্প গড়ে উঠেছে, আমরা এখনই যে প্রকল্পগুলো দেখলাম ড্যাম, সেটি এখনই ম্যাপের মধ্যে দেখলাম। তো কোন নদীর উপরে ইন্দ্রা সাগর প্রকল্পটি গড়ে উঠেছে? গঙ্গা নদী, যমুনা নদী, নর্মদা নদী, তাপ্তি নদী? তো উত্তর হচ্ছে সি, নর্মদা নদীতে ইন্দ্রা সাগর ড্যাম গড়ে উঠেছে, সর্দার সরোবর ড্যাম এবং ইন্দ্রা সাগর ড্যাম। তো ইন্দ্রা সাগর প্রকল্পটি এই নর্মদা নদীতেই অবস্থিত। নর্মদা নদী এটি একটি বহু প্রকল্প উদ্দেশ্য প্রকল্প। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কৃষকের জন্য জল সংরক্ষণে সহায়ক নয়? জল সংরক্ষণে সহায়ক নয় কোনটি? জলাধার, কুয়ো, ভূগর্ভস্থ ট্যাঙ্ক, জলবাহী ট্রাক? তো উত্তর হচ্ছে ডি, জলবাহী ট্রাক। এটি জল পরিবহন করে, সংরক্ষণ করে না। উত্তর ডি, জলবাহী ট্রাক। এটি জল পরিবহনের মাধ্যম, সংরক্ষণের মাধ্যম নয়। তো এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইরিগেশন সম্বন্ধীয়। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনটা অন করে দাও। ধন্যবাদ।